আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সো এখন আসলে অনেক ইনভলভ হয়ে কাজ করার চেষ্টা করি। যেমন দাদা বলল যে এডিটিং প্যানেলে যখন এডিট করতে গিয়েছে তখন সে আরাম পেয়েছে অনেক। সে আমাকে টেক্সট করেছিল যে অ্যাক্টিং এত ম্যাচিউরড হয়েছে আপনাদের দুজনেরই, যে দেখতে খুব ভালো লেগেছে এবং এডিট করে আরাম লেগেছে। তো ইটস আ অ্যাচিভমেন্ট ফর আস, যে অ্যাক্টর হিসেবে যে ডিরেক্টর যখন বলছে যে আসলে অ্যাক্টিংটা এত সুন্দর হয়েছে যে এডিট করে। সো আমি বলছি যে কান্নাটা আসলে বিষয় না, বেস্ট ফ্রেন্ড ইটসেলফ ইজ আ ব্র্যান্ড। মানে বাংলাদেশের নাটকের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো নাটক আছে, এর মধ্যে বেস্ট ফ্রেন্ড একটা বেঞ্চমার্ক তৈরি করেছিল। সো এই কারণেই আসলে 1, 2, 3 আসা, নাহলে কিন্তু 1-এর পর 2 আসতো না, 2-এর পর 3 আসতো না। সো এই পুরো একটা সিজন শেষ হয়ে আবার নতুন আরেকটা সিজন এরকম 3-4 বছর পর নতুন করে ক্রিয়েট করা, এটা আসলে দর্শকের চাহিদা না থাকলে আমরা আসলে করতাম না, বা প্রডিউসার ইনভেস্ট করতো না। সো এখানে অনেক বড় একটা টাকা ইনভেস্ট করা, এবং এই কারণেই তো করা। সো আমার একটা এক্সপিরিয়েন্স আমি বলি, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই একজন, সে হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ওদের জাস্ট গত বছর বিয়ে হয়েছে। সো ওদের বিয়ের সময় আমি জানতে পারি যে দে ওয়ার বেস্ট ফ্রেন্ডস। সো ওরা কখনোই আসলে বলতে পারতো না। তো আমাদের নাটকটা তারা একসাথে বসে দেখেছিল। সো লাস্টে গিয়ে যখন 3 নম্বর পার্টে আমাদের মিল হয়েছিল বেস্ট ফ্রেন্ড সিজন 1-এ, তো ওইটা ওদেরকে অনেক ইন্সপায়ার করে। এই কারণে ওরা সামহাও একজন একজনকে বলতে পারছিল যে বেস্ট ফ্রেন্ডের মধ্যেও প্রেম হতে পারে, বেস্ট ফ্রেন্ডের মধ্যেও ভালোবাসা বা বিয়ে হতে পারে। যেটা হচ্ছে আমি তো অনেকগুলো কাজ করি। সো বেস্ট ফ্রেন্ড করে এডিটিংয়ের সময় বা শুটিংয়ের সময় আমার একটা জিনিস ভালো লেগেছে, অ্যাক্টিংয়ের যে জায়গাগুলোতে দুজন ম্যাচিউরড অ্যাক্ট্রেস কাজ করেছে, জোয়ান ভাই, মেজান, দুজনই আপনারা দেখবেন ইমোশনাল সিনগুলোতে কতটা পারফেক্ট ছিল। এটা আমি এডিটিংয়ের সময় এটা ফিল করছিলাম যে দুজন কতটা ভেতর থেকে অ্যাক্টিংটা করলো। সিকোয়েন্সের ডেপথ যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা সিকোয়েন্সের পেছনে একটা ডেপথ থাকে, স্টোরি থাকে। সো ওই জিনিসগুলো রিড করে অ্যাক্টিং করতে পারাটা, এটা আমার নিজের অ্যাক্টিং যখন আমরা শুটিংয়ের সময় অনেক ভালো লেগেছিলো, বিশেষ করে লাস্টের দিকে, শেষের দিকে। এবং আপনারা দেখবেন যে একটা রেস্টুরেন্টের উপর একটা সিকোয়েন্স আছে। সো ওই সিকোয়েন্সটাতে আমার মনে হলো যে এর চেয়ে বেটার আসলে আর হতে পারে না অ্যাক্টিংয়ের জায়গা থেকে। ইমোশনের জায়গাগুলো এতটা পিওর ছিল। সো এই জায়গাগুলো আমার ডিরেক্টর হিসেবে একটা প্রাপ্তি, যে যখন আমি যে জিনিসটা চিন্তা করি, গল্পে চিন্তা করি, সেটা অ্যাক্টর যখন সুন্দরভাবে পর্দায় নিয়ে আসে। তো জোয়ান ভাই, মেজান দুজনকে এই জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আপনি এটা হ্যাঁ, তো বেস্ট ফ্রেন্ড 2.0টা আমি বলছি যে আসেন অনেকদিন হয় না, তো বেস্ট ফ্রেন্ড তো করা যায় কিনা। তো প্রবীরদা বললে হ্যাঁ, আমিও চিন্তা করতেছি যে একটা গল্প চিন্তা করতেছি, দেখি একটা ম্যাচুরড গল্প হলে তাহলে আমরা করব। তো এইভাবে শুরু করা। আর এটা তো আসলে বেস্ট ফ্রেন্ড একটা ব্র্যান্ড, তো এখানে যেখানে যাবে, যে চ্যানেলে যাবে ওখানেই চলার কথা। তো আমার কাছে মনে হলো এইরকম একটা ভালো প্রজেক্ট সিএমবির সাথে থাকুক, এটা সিএমবি ব্র্যান্ড ভ্যালুর জন্য প্লাস হবে। তো প্রজেক্টটা চলছে এবং অনেকে প্রশংসা করছে। বিশেষ করে সব নাটক তো আমরা সবসময় ভিউর জন্য করি না, এই নাটকটা অনেক প্রশংসা হচ্ছে যে না, বাংলাদেশে এত ভালো ভালো নাটক হয়।